আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফাহাদ হুসাইন। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের সেল অ্যান্ড মলিকুলার বায়োলজি কোর্সের একটা গুরুত্বপূর্ণ টপিকস, সেটা হলো এমআরএনএ ভৌত গঠন। এটা নিয়ে কিছু এই গঠন নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। এই এমআরএনএর ভৌত গঠনটা দেখতে আগে কিছু আমরা একটু সেন্ট্রাল ডগমাটা দেখে আসি। এমআরএনএটা আসলো কীভাবে। এখানে প্রথমে সেন্ট্রাল ডগমাতে আমরা দেখতেছি এক ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ তৈরি হয় এবং এমআরএনএ থেকে ট্রান্সলেশন এর মাধ্যমে প্রোটিন তৈরি হয় এবং ডিএনএ থেকে ডিএনএ তৈরি হলো রেপ্লিকেশনের মাধ্যমে। তাহলে সেন্ট্রাল ডগমাটা কি, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হলো রেপ্লিকেশনের মাধ্যমে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হলো ট্রান্সক্রিপশনের মাধ্যমে এবং এই এমআরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হলো। তো আমরা আজকে এই এই এমআরএনএর গঠনটা আলোচনা করব। তাহলে এমআরএনএটা কীভাবে তৈরি হলো। ডিএনএর একটা সূত্রের পরিপূরক সূত্র হিসেবে এমআরএনএ তৈরি হয়। ডিএনএর যে বেসগুলো আছে আমরা জানি অ্যাডিনিন, তারপর গুয়ানিন, তারপর থায়ামিন, তারপর সাইটোসিন। এর পরিপূরক নাইট্রোজেনাস বেসগুলোই তৈরি হবে। এটা হলো ডিএনএর ক্ষেত্রে। আর আরএনএর ক্ষেত্রে কী হবে, অ্যাডেনিনেরটা অ্যাডেনিনই থাকবে, গুয়ানিনেরটা গুয়ানিনই থাকবে, কিন্তু থায়ামিনের ক্ষেত্রে ইউরাসিল তৈরি হবে এবং সাইটোসিনেরটা সাইটোসিনই থাকবে। তাহলে এখানে শুধু চেঞ্জ হবে কোনটা, থায়ামিন। এখানে হলো আরএনএ, এটা থায়ামিনের পরিবর্তে আরএনএর ক্ষেত্রে শুধু ইউরাসিল এসে যোগ হবে। এটা হলো ইউরাসিল। তাহলে এখন দেখা যাক আসলে এমআরএনএর গঠনটা কেমন হবে। এমআরএনএ মূলত 7টা অঞ্চলে বিভক্ত। যদি আমরা একটা আরএনএ সূত্রকে কল্পনা করি এটা, তাহলে দেখা যাচ্ছে এই এমআরএনএ 7টা সূত্রকে 7টা অঞ্চলে বিভক্ত। আমরা প্রথম অঞ্চলটাকে বলি জি ক্যাপ। এখানে হলো একটা গুয়ানিনের ক্যাপ তৈরি হয়। প্রথম রিজনটাই হলো জি ক্যাপ। এই ক্যাপ বলতে কি বোঝায়, ক্যাটাবলিক অ্যাক্টিভেটর প্রোটিন, আমরা যেটাকে বলি জি ক্যাপ। এরপরে এটাকে আমরা বলি নন কোডিং, আমি সংক্ষেপে লিখি NC1, নন কোডিং রিজিয়ন 1, বা এটাকে আরও নামে ডাকা যায়, সেটা হলো UTR 5', UTR।
এখানে আমরা সবাই জানি যে আরএনএ কি মূলত হলো এখানে আমরা সবাই জানি এই পাশটা হলো 5 প্রাইম এবং এই পাশটা হলো 3 প্রাইম। তো আমরা পড়ব কীভাবে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। তো প্রথমে জি ক্যাপ এবং তারপরে নন কোডিং রিজিয়ন 1 বা নন কোডিং অঞ্চল 1, বা এটাকে আরও নামে ডাকা যায় যেহেতু এটা 5 প্রাইমের দিকে, সেহেতু 5 প্রাইম ইউটিআর। বা ইউটিআর বলতে কী বোঝায়? আনট্রান্সলেটেড রিজিয়ন, মানে এখানে কোনো ট্রান্সলেশন হবে না, আনট্রান্সলেশন রিজিয়ন বা আনট্রান্সলেশন অঞ্চল। তারপরে এখানে থাকবে হলো স্টার্ট কোডন বা প্রারম্ভিক কোডন আমরা যেটাকে বলি AUG। এই প্রারম্ভিক কোডন এরপর থাকবে হলো এটা হলো কোডিং রিজিয়ন, কোডিং রিজিয়ন। এখানে মূলত এমআরএনএর সব কোডগুলো সম্পূর্ণ হবে। তারপরে অঞ্চলটার নাম হলো সমাপ্তি কোডন, সমাপ্তি কোডন বা স্টপ কোডন আর কি। এখানে যেমন আমরা জানি UAA, UAG, UGA, এই তিনটা হলো সমাপ্তি কোডন বা স্টপ কোডন। এই তিনটা এখানে যেখানে একটা থাকতে পারে অথবা তিনটাও থাকতে পারে, এইভাবে এখানে উপস্থিত থাকবে এবং এই কোডিংয়ের সমাপ্তি ঘটাবে। এবং লাস্টে থাকবে হলো আরেকটা নন কোডিং অঞ্চল 2, NC2, অর এটাকে আরও বলে 3 প্রাইম UTR। এবং লাস্টে একটা অ্যাডিনিনের একটা দীর্ঘ শিকল থাকবে, এটাকে বলে পলি এ টেইল। এখানে নন কোডিং অঞ্চলে সাধারণত 10 থেকে 100টি নিউক্লিওটাইড বেস থাকবে। তারপর কোডিং রিজিয়নে সাধারণত 1000 থেকে 1500 নিউক্লিওটাইড বেস থাকবে। এবং নন কোডিং অঞ্চল 2 যেটা, সেটাতে সাধারণত 50 থেকে 150টা নন নিউক্লিওটাইড বেস নিয়ে নন কোডিং অঞ্চল 2 গঠন করবে। এবং এখানে পরপর প্রায় 250টি অ্যাডিনিন মিলে একটা পলি এ টেইল তৈরি করবে। এই হলো এমআরএনএর গঠন। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।